আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। আজকে আমরা কোথায়? আজকে আমরা জীবনমহল পার্ক, দিনাজপুরে। জার্নি থেকে শুরু করে পার্কে পৌঁছানো পর্যন্ত সকল ধরনের অভিজ্ঞতা থাকতেছে এই ভিডিওতে। সো দেখতে থাকেন। ফার্স্ট অফ অল বন্ধুরা, এটার আমি লোকেশন নিয়ে আলাপ আলোচনা করি। আপনারা যদি ইসের থেকে আসেন, পার্বতীপুর থেকে আসেন, তাহলে আপনারা বাসে বা ট্রেনে দিনাজপুরে তো নামলেন। দিনাজপুরে যদি ট্রেনে আসেন, দিনাজপুর স্টেশন থেকে যদি রিক্সাওয়ালাকে বলেন যে ভাই আপনারা যাবেন হলো জীবনমহল, অ্যাটলিস্ট 40 টাকার মধ্যে আপনারা চলে আসতে পারবেন। আর যদি মহারাজার মোড়ে নামেন, সেক্ষেত্রে আপনারা আসতে 50-60 টাকা মতো টাকা লাগতে পারে। কিন্তু ওইটার থেকে অলমোস্ট 2 থেকে 3 কিলোমিটার একটু লং জার্নি করা লাগতে পারে। বাই দ্য ওয়ে, দুর্দান্ত পরিবেশ হয়তোবা দেখতে পারতেছেন আমার পেছনে। যদিও আমরা একেবারে স্টার্টিং এ চলে আসছি। স্টার্টিং বলতে দিনের শুরুতে, একেবারে সকালে। খোলামেলা পরিবেশ আর মানে অসাধারণ পরিবেশ, সুন্দর একটা সময় কাটানোর জন্য একেবারে পুরাপুরি পারফেক্ট। এখানে এই যে জীবনমহল, আই থিঙ্ক জীবনমহল সাহেবের, ওনার যে জীবন চৌধুরী, ওনার যে থাকার যে বাসাটা, ওইটা আমি একটু আপনাদের দেখানোর ট্রাই করি, ঠিক আছে? এখানে উনি থাকেন। আর মানে তার বসবাসযোগ্য একটা জায়গাকে উনি পুরোপুরি একটা রিসর্টে কনভার্ট করে ফেলছে। এই জিনিসটা একেবারে মনোমুগ্ধকর লাগছে। আর সব থেকে বড় পরিবেশ হলো তার যে টোটালি আঙ্গিনাটা, হ্যাঁ, বা বসার জায়গাটা বা ঘোরাঘুরি, এখানে তার মানে একটা নিজের একটা বসবাসযোগ্য জায়গাকে উনি পুরোপুরি পার্কে কনভার্ট করে ফেলছে। এখানে কিডস দের জন্য এই যে এই সাইডটাতে টয়ও আছে, টয় ট্রেন আছে, এই পাশে নৌকা আছে। আবার মানে ছোট ছোট বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা করা আছে, ঠিক আছে? এটা জাস্ট মনোমুগ্ধকর করছে। আর এই পাশে ওনার ছিল হইলো আই থিঙ্ক দরবার শরীফ, ওইটা হয়তো বা বন্ধ আছে। আমরা এর আগে একটা ভিডিওর মধ্যে দেখছিলাম যে এটা নিয়ে একটু সমস্যা চলতেছিল, কন্ট্রোভার্সি চলতেছিল কিছু সমস্যার কারণে। এটা আই থিঙ্ক অফ আছে বা চলতেছে কিনা আমি জানি না, কিছুদিন আগের নিউজ ছিল এটা। আর এই পাশে আছে হলো মসজিদ, ঠিক আছে? আমি একটু এটা দেখানোর ট্রাই করি, যেটা হলো বর্তমানে অফ আছে। এটার গেট এই যে দেখছেন, দরবার শরীফের গেট। আর এই পাশে আছে হলো মসজিদ। জাস্ট অসাধারণ। আর কতটুকু রুচিসম্মত মানুষ হইলে পারে এইরকম ডেকোরেশন করতে পারে, ঠিক আছে? ওভারে টিনের চালা যদিও বা, কিন্তু পুরাটাই টাইলস আর এসি টেসি করে দুর্দান্ত একটা পরিবেশ পরিস্থিতি। দেখেন বাঘ, যাই হোক, অসাধারণ পরিবেশ ভাই, পুরোপুরি সবুজে ঘেরা, সবুজে ঘেরা। আর যে সমস্ত জায়গা না, মারাত্মক লাগতেছে, মারাত্মক। আর মসজিদের সাইডটা তো আরো অসাধারণ লাগতেছে। কমিউনিটি সেন্টারটা একটু আমি দেখানোর ট্রাই করি। এটা হলো পার্কের কমিউনিটি সেন্টার। আর এই টোটালি 2-3 পাশ দিয়ে অনেক বসার জায়গা আছে এখানে। হল রুম, ওই পাশে আছে হলো হল রুম। ছোট ছোট বসার জায়গাগুলো দেখছেন, এই যে বসার জায়গা, এই যে বসার জায়গা, এটা হলো কমিউনিটি সেন্টার। ওই পাশে আছে হলো পাবলিক টয়লেট, যদিও 5-10 টাকা লাগে ওয়াশরুম করতে গেলে। 5-10 টাকা খুচরাই নেন কিন্তু। বাই দ্য ওয়ে, আমি কিন্তু একাই চলে আসছি এখানে কুষ্টিয়া থেকে। সেই কুষ্টিয়া থেকে প্রথমে আমার জার্নিটা হয়েছে হলো ঢাকাতে। ঢাকা থেকে তারপরে আসছে হলো দিনাজপুরের এই যে লোকেশনটা, এই ডেস্টিনেশনটা ভাই মারাত্মক। আর চরম পিকচার তোলার পারফেক্ট একটা স্পট, ঠিক আছে? চাইলে আসতে পারেন। আর কিছু কিছু ক্লিপ আমি এখান থেকে নিয়ে ট্রাই করবো, নিয়ে এগুলো সিনেমেটিক আকারে ভিডিও দিয়ে ট্রাই করবো, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ক্লিপে।